আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির বাবা আব্দুল্লাহ নবীজির জন্মের পূর্বে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। জন্মের পূর্বেই মারা গেলেন, ইন্তেকাল করলেন। আমার নবীজি যখন মা আমিনার পেটের মধ্যে যখন আসলেন, খাবারের তাগিদে বিশেষ কোনো প্রয়োজনের ক্ষেত্রে ঘর থেকে বের হয়ে অন্য কোথাও যাইতেন। এমন যখন ঘর থেকে বের হয়ে যখন মদিনার অলিতে গলিতে যাইতেন, আমিনার শরীর থেকে এত সুন্দর জান্নাতি মেশকে আম্বারের সুঘ্রাণগুলো বের হতো। মদিনার প্রতিটা অলিতে গলিতে এই সুঘ্রাণগুলো ছড়িয়ে পড়ল। লোকেরা বরাবরই আরম্ভ করে দিল, আমিনা। ওই কথা প্রচলিত ছিল মদিনায়, তখন প্রচলিত ছিল কোন স্বামী যদি মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে বিবি কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না, কোন সুগন্ধি আতর ব্যবহার করতে পারবে না। যখন আমিনার স্বামী যখন আব্দুল্লাহ মারা গেল, মারা যাওয়ার পরে আমিনা যখন রাস্তা দিয়ে চলাচল করত, জান্নাতি মেশকে আম্বারের সুঘ্রাণগুলো ছড়ায় পড়ত। লোকেরা বলাবলি করতে লাগলো, আমিনা কেমন একজন স্ত্রী, স্বামী মারা যেতে না যেতেই পারফিউম লাগায় লাগায় মক্কার অলিতে গলিতে ঘোরে। আমিনার এই কথা মক্কার লোকেরা যখন বলাবলি আরম্ভ করে দিল, বাজান কথা আসতে আসতে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। আব্দুল মুত্তালিব একদিন বাসায় চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বিবি রে, আমার ছেলের বউ আমিনা, আমার ছেলে আব্দুল্লাহ কয়েকদিন হলো মাত্রই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। মারা যেতে না যেতেই কেন আমার ছেলের বইরা তো কেন পরিবর্তন দেখতে পাই। মদিনার সব মানুষগুলো বলাবলি আরম্ভ করতেছে, আমিনা রাস্তা দিয়ে চলে, সুগন্ধি লাগায়া পারফিউম লাগায় লাগায় রাস্তার অলিতে গলিতে চলে। আমিনার এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়া কয়, স্বামীজি আপনি বাহির থেকে শুনে এসেছেন, আপনি বাহির থেকে মানুষের মুখে শুনে এসেছেন, শরীর থেকে মেশকে আম্বারের গন্ধ বের হয়, আপনি আমার কাছে শোনেন। আমিও আপনাকে বলতে চাই, আমার ছেলের বৌমা আমিনা যখন ওয়াশরুমে গোসল করতে যায়, গোসলখানায় যখন গোসল করতে যায়, গোসলখানা থেকে যখন বের হয়ে যায়, আমার মনে হয় গোসলখানার মধ্যে কে যেন সেরে জান্নাতি মিশকে আম্বার ঢেলে দিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমিনা যেই মিশকে আম্বার সুঘ্রাণ ছড়ায় পড়ে, আমি আমার জীবনে এত সুন্দর সুঘ্রাণ দেখি নাই। আমার মনে হয় আমিনা এটা কোনো মদিনার সুঘ্রাণ হতে পারে। এটা আমিনা কোথা থেকে পেল জানতে চাই। আমিনাকে ডাকা হলো, নবীজির মা আমিনা এসে উপস্থিত। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কলিজার টুকরা মেয়ে আমার, বলো তো দেখি, আমার ছেলে কেবলমাত্র কয়েকদিন হলো মারা গেছে, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তোমার কেন এমনটা পরিবর্তন দেখা যায়, এমন কেন পরিবর্তন হয়ে যায়? আমার নবীজির মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবাজি, ও কলিজার টুকরা বাবা আমার, আমি কোনো পারফিউম লাগাই নাই, কোনো পারফিউম লাগাই নাই। ও বাবা, আপনারা তো দূর থেকে সুঘ্রাণ পান, কিন্তু যেদিন আপনার ছেলে আব্দুল্লাহর যেদিন সন্তান মোহাম্মদ পেটে এসেছে, ওই দিন থেকে শুধু দূর থেকে সেন্ট পাওয়া যায় না, আমার পুরা মাথা থেকে পা পর্যন্ত জান্নাতি মিশকে আম্বার দিয়ে ভরে গেছে।
আমার নবীজি বিশ্ব নবীর মা আমিনা ডাক দিয়া কয়, ও কলিজা টুকরা বাবাজি, শুধু এখানেই শেষ নয়, আজকে কয়েকদিন হলো আপনাকে আমি একটা কথা বলবো বলবো করে বলি না, সময় হয় না, বলতে পারি না। বাবাজি, এই তো কয়েকদিন আগে আমি যখন রাতের বেলা বিছানার মধ্যে যখন আমি ঘুমাইছিলাম, বিছানায় যখন শুয়েছিলাম, আমার কাছে 4 জন রাতের বেলা মহিলা আসলো এবং এমন ভাবে ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি আমিনাকে কথা বলতে নিষেধ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আশ্চর্য কথা, কে তোমার ঘরে এসেছে? তুমি কি তাদের পরিচয়গুলো জানো? তুমি কি তাদেরকে চেনো? আমিনা ডাক দিয়া কয়, 4 জন মহিলা আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, আমাকে কথা বলতে নিষেধ করে দিয়েছে। যখন আমি যখন তারা আমার কাছে আসলো, আমি তাদেরকে একে একে প্রশ্ন করলাম, বাবা তোমার নাম কি? প্রথম জনের পরিচয় যখন জানতে চাইলাম, ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলল, আমার পরিচয় হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় জনকে আমি যখন জিজ্ঞাসা করলাম, তোমার কি পরিচয়? দ্বিতীয় মহিলা আমাকে ডাক দিয়ে বলল, ওরে আমিনা, আমার পরিচয় হলো আমি ফেরাউনের বিবি হযরতে আসিয়া। তৃতীয় জন হালকা পাতলা লম্বা চওড়া করে মানুষ, আমি জিজ্ঞাসা করলাম, কি তোমার পরিচয়? আমাকে ডাক দিয়ে বলল, আমি হযরতে মূসা আলাইহিস সালামের বোন। 3 জন মহিলা আমাকে পরিচয় দিয়েছেন, কিন্তু একজন দেয় নাই। শুধু পরিচয় দেয় নাই, আমাকে তারা এসে আমার কপালে তারা চুম্বন করেছে, 2 গালে আমার চুম্বন করেছে এবং আমার জন্য কিছু হাদিয়ার গিফট নিয়ে এসেছে। বাবা, তারা আমাকে 3 জন 3টা ফুল আমাকে দিয়েছে, যেগুলো আপনাকে আমি দেখাইতে চাই, ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমিনা ডাক দিয়া কয়, বাবাজি, তারা এসে আমাকে কপালে চুম্বন করে ডাক দিয়ে বললেন, রে আমিনা, তোমাকে আমরা সুসংবাদ দিতে এসেছি, তোমার পেটে যিনি এসেছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখির জামানের পয়গম্বর, বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটের মধ্যে আগমন করেছে। ওরে আমিনা, তোমার পেটের মধ্যে যিনি এসেছে উনি হলেন আখির জামানের পয়গম্বর। খবরদার বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বাবাজি, তারা আমাকে সুসংবাদ দিয়ে চলে গেলেন আর বললেন, খবরদার বেয়াদবি করবা না, কারণ উনি হলো আমাদের স্বামী, অর্থাৎ জান্নাতি, উনি আমাদের স্বামী হবেন। খবরদার বেয়াদবি করবা না, কষ্ট যেন না পায়। আমিনা বলে, শুধু তাই নয়, আমি যখন রাস্তায় বের হই, রাস্তা দিয়ে যখন চলতে থাকি, আকাশের মেঘমালাগুলো আমার মাথার উপর নেমে আসে, আমি আমিনাকে তারা ছায়া দিতে থাকে। রাস্তা দিয়ে যখন চলতে থাকি, রাস্তার ধুলাবালু পর্যন্ত আমি আমিনাকে সালাম দেই আর বলেন, আহলান সাহলান, আখির জামানের পয়গম্বরের আগমন, আখির জামানের পয়গম্বরের আগমন। তারা বারবার আমি আমিনাকে তারা সালাম দিতে থাকে। শুধু তাই নয়, প্রত্যেক দিন আমি কূপের মধ্যে যখন পানি উঠাইতে যাই, পানি অনেক নিচে চলে যায়, বালতি দিয়ে তুলতে আমি আমিনার বড় কষ্ট হয়ে যায়। কিন্তু গতকাল যখন আমি কূপের মধ্যে চলে গেছি, কূপের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বালতি যখন আমি ছেড়ে দিছি, দেখি অটোমেটিক
পানি বালতি পানি ভরে অটোমেটিক আমি আমিনার হাতে এসে পৌঁছে গেল। আর আওয়াজ হলো, আমিনা তোমার পানির প্রয়োজন রে আমিনা। পানিকে বললেই তো পারতা পানির প্রয়োজন, পানি ঘরের মধ্যে পৌঁছে দিতা। আমার নবীজির দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে এই রকম যখন আমিনার এগুলো কথা যখন ব্যাখ্যা করে দিলেন, আমার নবীজি বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা কয়, ও বাবাজি এগুলো আমার সাথে বারবার ঘটতেছে, আমার তো ভালোই লাগে, আমার তো মজাই লাগে, আমার কোনো সমস্যা নাই। দেখেন নবীজি আসতে না আসতে বরকত কিন্তু শুরু হয়ে গেছে। আমার ভাইরা, নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীজি বিশ্ব নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, আমিনা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াতে সন্তান যখন মার পেট থেকে যখন বের হয়, সন্তানের গায়ে ময়লা লেগে থাকে, থাকে কি থাকে না? শরীরের মধ্যে ময়লা লেগে থাকে। কিন্তু আমার সন্তান যখন মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলো, আমার সন্তানের শরীরে কোনো ময়লা ছিল না, পুরা দেহ থেকে যেন জান্নাতি মিশকে আম্বার সুঘ্রাণ বের হতে থাকে। আমার ভাইরা, কলিজার টুকরা পঞ্জনেরা, আমার নবী যিনি একমাত্র পুরুষ, যিনি জন্মের সময় নার কাটা ছিলেন, সন্তান জন্মের সময় নার কাটা ছিলেন, যিনি একমাত্র পুরুষ, আমার নবীজি যখন দুনিয়াতে চলে আসলেন, ধীরে ধীরে তার একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস চলে যায়। আমিনা ডাক দেখো, আমিনা চিৎকার করে কান্না করে আর বলে, আমার স্বামী যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার সন্তানকে তায়েফে নিয়ে যেত, কাজের মেলায় নিয়ে যেত, কত খেলনা এনে দিত, কত খেলনা, মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা এনে দিত। আওয়াজ আসলো, আমিনা টেনশন করার কোনো দরকার নাই, আমার নবীজির বাবা নাই, আমার নবীজির কোনো বাবা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তার খেলার ব্যবস্থা করে দিব। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মোহাম্মদকে যখন বাহিরে এনে খোলা আসমানের নিচে যখন দোলনার মধ্যে শোয়ে দিলাম, হঠাৎ করে উপরে তাকায় দেখি আকাশের তারকাগুলো এত দ্রুত বেগে নিচের দিকে আসতেছে। আমার মনে হয় আমার নাতিকে তারা আঘাত করে ফেলবে, কিন্তু কিছু কাছাকাছি আসার পরে তারকাগুলো যখন থেমে গেল অটোমেটিক, আমার নাতি যখন মুহাম্মদ যখন হাসে, তারকাগুলো নাচানাচি করে, আমার নাতি মুহাম্মদ যখন হাতটা নাড়ায়, তারকাগুলো নাড়ানাড়ি শুরু করে দেয়। আমার নবী জন্ম থেকে পরে আত্তাহিয়াতুর সূরাতে বসে গেলেন। ছোট্ট বাচ্চা আত্তাহিয়াতুর সূরাতে বসেই শাহাদাত আঙ্গুলি ইশারা করে কি যেন নাড়ায় দিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ বলেন, দুনিয়াকে আমি আল্লাহ অন্ধকার করে রেখেছিলাম, যেদিন আমার বন্ধু দুনিয়াতে আগমন করলো, ওই শাহাদাত আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ পুরা দুনিয়াকে আবার আলোকিত করে দিয়েছি। কার বরকত? নবীজির বরকতে আল্লাহ এত কিছু দিলেন। আমিনাকে আল্লাহ আরো বুঝদান করলেন, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকলে হয়তো তাকে ঘুরতে নিয়ে যেত তায়েফে, ঘুরতে নিয়ে যেত কাজের মেলায়, কিন্তু আমিনা আমার বন্ধু বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দুনিয়ার কোন মেলার মধ্যে নয়, মদিনা থেকে আমি বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান,
এইভাবে জান্নাত জাহান্নাম আমার নবীকে নিয়ে ঘুরে ঘুরে দেখে আমি আমার নবীকে আমি আল্লাহর পাশে বসায়ে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত সফর করে আমার বন্ধুর সাথে গল্প করে আমার নবীকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সফর করায় দিব।